আজকে আমাদের ভীষণ আনন্দের দিন। আমাদের সকলের প্রিয় শুভদীপ সূত্রধর, এখন শুভ সূত্রধর বলে সারা পৃথিবী চেনে, বিশ্ব জয় করে এসেছে এবং আমাদের শিলিগুড়ি তথা বাংলা তথা ভারতবর্ষের গর্ব। ও সুপারস্টার 3-তে রানার আপ হয়েছে এবং শুধু রানার আপ তাই বড় কথা না, ও সারা পৃথিবীর মন আজকে জয় করে এসেছে। শুভদীপ সম্পর্কে বলি, ও আমার তবলার ছাত্র। ও খুব ভালো তবলা বাজে, আপনারা সকলে দেখেছেন, ওর তবলা শুনেছেন। এত বড় মঞ্চে তবলা বাজিয়েছে এবং খুব অল্প দিন ওর তবলা শিখেছে আমার কাছে। এবং গত বছরই কলকাতায় ভারত সংস্কৃতি উৎসব তবলার কম্পিটিশনে ওখানে স্ট্যান্ড করেছিল তবলায়। তো মেধাবী ছাত্র, এত ট্যালেন্টেড। ও শুধু গানে নয়, তবলায় নয়, গিটার এবং পিয়ানো সব সাবজেক্টেও পারদর্শী। এবং সবচেয়ে বড় ব্যাপার, এত উঁচুতে উঠে গিয়েও আমার সাথে রেগুলার, বোম্বেতে ও যখন ছিল আমার সাথে রেগুলার কথা হতো। এবং ওর মা বাবা এত ভালো শিক্ষা মানে দিয়েছেন ওনারা। এবং ওর মা আমাকে অনেকবার ফোন করেছেন, আমি শুধু একটা কথাই বলতাম ওর মাকে, যে অনেক উঁচু হবে, যে এত উঁচুতে উঠে গিয়েও এই যে শিক্ষা, আমাদের গান বাজনায় তামিজ বলে একটি ওয়ার্ড আছে, তো এত উঁচুতে উঠে গিয়েও এই যে মা বাবার শিক্ষা এবং ও যে শিক্ষায় আজকে এই যে এত বড় হয়েছে, এত বড় মঞ্চ, যেখানে আমাদের ভারতবর্ষের সমস্ত বড় বড় গুণীজন যাদের সামনে পারফর্ম, যেখানে গেলে ওই স্টেজে দাঁড়াতে গেলেই হাত পা কাঁপা শুরু করে, সেখানে ও এরকম ভাবে মন জয় করে এসেছে। এটা ভীষণ গর্বের। আমার গর্বের বড় একটা খবর বলি, ও আগামী মাসে ইউএস ট্যুরে যাচ্ছে, তো সেখানে পারফর্ম করতে। এবং আরেকটি খবর জানাচ্ছি, আমিও যাচ্ছি ইউএস ট্যুরে। মানে কো ইনসিডেন্স, আমাদের ডেটও এক হয়ে গেছে। মানে আমারও 2 তারিখ ফ্লাইট, ওরও 2 তারিখ ফ্লাইট। এখনই শুনলাম ও বললো 2 তারিখ ওরও ফ্লাইট। তো যদি ওখানে দেখা হয় ভালোই। আমি যে শহরে যাচ্ছি, লস অ্যাঞ্জেলেস, আরো শহর আছে, যদি দেখা হয় সেখানেও হয়তো আমাদের দেখা হবে। তাই বৌদি বলছিলেন, ওর মা, এবং ও বলছিল আমাকে এই কথাকে সেলিব্রেট করছে। এবং এর জন্য আমি খুব ধন্যবাদ জানাচ্ছি শুভদীপ, যাদের সাথে এখানে তবলা শিখতে হয়। আমাদের সকলের তরফ থেকে আমি এবং আমাদের সঙ্গীত কলা একাডেমির তরফ থেকে একটি স্মারক দেওয়া হলো। শুভদীপ যখন, এই ছবিটি একটি গুরুত্ব আছে। শুভদীপ প্রথম যখন, তুমি বলো এই ছবিটি তখন যখন শেষ অডিশন আমি করে এসেছিলাম, মেগা অডিশনের পরে যখন আবার মুম্বাই যাওয়ার কথা ছিল আমার, তো সেই শেষ দিন, শেষ রাতে আর কি সেই ছবিটা ছিল। তারপরের দিনই আমার ফ্লাইট ছিল, তো তারপর মুম্বাই চলে যাই আমি। তারপর তখন তো ভেবেছিলাম না যে কতটা দূর পৌঁছবো, কতটা আগাবো আর কি ওখানটায় ওই জার্নিতে শোতে। তো সেই রাতের ছবি ছিল এটা, যখন আমি মেগা অডিশন আর কি ক্লিয়ার করি, তারপর শিলিগুড়ি আসি। তো সেদিন শেষ দিন ওই রাতে আর কি ছবিটা তোলার পর আমি মুম্বাইতে যাই। তো আবার 6 মাস পর আবার ফিরলাম শিলিগুড়িতে, আবার সেদিনই বুধবারই। শুভদীপ এসেছিল আমার সাথে দেখা করতে, প্রণাম করতে। আর শুভদীপ কিন্তু অডিশনে, শুভদীপের কিন্তু তবলা শুনেছে, তাই তো শুভদীপ? হ্যাঁ, তোমার তবলা শোনার একটি গল্প করিস। তবলা আমি বাজিয়েছিলাম মেগা অডিশনে, আলবেলা সাজনা আয়োরি, ওই গানটাতে আমি নিশান্তের সাথে বাজিয়েছিলাম, যে আরেকটা কন্টেস্টেন্ট ছিল আমাদের টপ 15-এরই। তো ওটাতে আমি বাজিয়েছিলাম। আমি গুরুজিকে কল করেছিলাম যখন আমাকে জানানো হয়, রাতে 1টার সময়, যখন রিহার্সাল হচ্ছিল আমাদের ব্যান্ড রিহার্সাল, যেহেতু মেগা অডিশন তখন অনেক বাচ্চারা ছিল, তো আমাকে রাত 1টার সময় জানানো হয় যে তোমাকে কাল বাজাতে হবে একজনের সাথে। তো আমি ভাবলাম, আমি অনেক অল্প দিন হচ্ছে শিখছি আমি তবলা, তো ভাবলাম যে আমি কি বাজাবো। তারপর আমি গুরুজিকে ফোন করি পরের দিন, যখন গুরুজি ফ্রি থাকে। তারপর আমি জিজ্ঞেস করি গুরুজিকে যে আমি কি বাজাবো। গুরুজি ওখানটায় আমাদের আজকেই শুট, যেদিন আমি গুরুজিকে কল করি সেদিনই আমাদের শুট ছিল। তো তারপর আমি যেটুকু সময় পেয়েছিলাম, তবলাও ছিল না ওখানটায়, কারণ প্র্যাকটিস করার জন্য। তো যে মিউজিশিয়ানদের তবলা ছিল, তাদের তবলা দিয়ে কি ওইটুকু টাইমে দেখে গুরুজির সাথে কথা বলে তারপর বাজিয়েছিলাম। এখন জানি না কেমন হয়েছিল ওটা। এই তবলা এত অল্প দিন শিখে ওই মঞ্চে বাজানো, এটাও চ্যালেঞ্জ। বুধবারই ও তবলা শিখতে আসতো, এই বুধবারই এসেছে। এই বুধবারেই বাচ্চারা সব শিখতো, সম্বিত, আয়ুষ্মান, সৌম্যজিৎ, তারপরে সুইটি, এই যে গার্জিয়ানরা প্রত্যেকে, স্বপ্নীল, প্রমিত, আর আরো হচ্ছে, এইদিকে একটু ক্যামেরাটা দেখালে ভালো হয়, এদের সব মায়েরা, গার্জিয়ানরা, বাবু একটা ছোট্ট বাচ্চা আসে,
এবং নেপাল থেকে এসছে আমার আরেক ছাত্র অভিনয়, ওর স্ত্রী, উনি ক্যামেরা করছেন, ওর অভিনয়ের বন্ধু এবং বোন কল্যাণজি কোথায় গেল, কল্যাণজি, সকলে মিলে। আর আজকে এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ, সকলে মিলে আয়োজন করেছে এই আয়োজনটি, এবং আমরা শুভদীপের এটা সেলিব্রেট করতে চাই, আরো অনেক উঁচুতে যাক, আরো অনেক বড় হোক, এবং আগামীতে আমরা শুভদীপকে আরো অনেক উঁচুতে দেখতে চাই। তার সাথে সাথে আরো একটা কথা বলা, শুভদীপ যার পাশে বসে আছেন সে যে কতটা গুণী এবং কতটা মাটির মানুষ সেটা ওনাকে না দেখলে বোঝা যায় না, তা ওনার জন্য একটা তালিকা জানাচ্ছি। এবং সকলে ধরো, সকলে ধরো। শুভদীপ ইচ্ছে প্রকাশ করলো, আমার একটি ছাপ্তার উপর গান কম্পিটিশন আছে, ও খুব প্রিয়। শুভদীপ বলছে যে আমি ওই গানটা বাজাবো, তো আমরা যখনই সময় পেতাম ওটাই